এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের শিববাটি এলাকায় এবং শিববাটি এলাকায় 14 বছর বয়সী এক মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সেই মেয়ের বাবাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলাম। এবং এই ঘটনায় যাকে অর্থাৎ মেয়ের বাবাকে হত্যা করা হয়েছে তার নাম শাকিল। তিনি এই শিববাটি এলাকার মৃত সাজু মিয়ার ছেলে এবং তিনি এই যে আমার পিছনে ক্যামেরার চোখে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িতেই অর্থাৎ নিহত শাকিল ভাড়া থাকতেন তার পরিবার নিয়ে। তার এবং সেই যে শাকিল যিনি মারা গিয়েছেন তার একজন 14 বছর বয়সী মেয়ে ছিল। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো। বাড়ির ভিতরে ঢুকিছে। আপনার পরিচয় কি? আমার বোন যাকে মার্ডার করছে তার আমি বোন হই। কি হয়েছিল আসলে একটু বিষয়টা খুলে বলুন। কি হয়েছিল, সকাল 9টার দিকে আমার ভাই গাড়ি নিয়ে বের হয়েছে। তার ওখানে নাকি 10টার দিকে গাড়ি থুয়ে তার বাড়ির ভিতরে যায় তাকে নাকি মারছে। আমার তার সাথে কোনো শত্রুতা নাই, কোনো কিছু নাই। ধরেন আপনার সাথে আমার কোনো কিছু হয় না, আমি যাই আপনাকে মিশাই মারবো, হয়তো কোনো কারণ আছে। এখন কি কারণ তারা ভালো বলতে পারবে। যায় নাকি একটা ঘুষি মারছে, শুধু একটা ঘুষি মারছে। ওটা মারার পর জিতু যত লোকজন আছে আমার ভাইকে ওখানে গণপিটানি পিটাইছে। পিঠে আমার ভাই ভয়েতে ওখানে অটো রিক্সা ফেলে থুয়ে ওই দিকটা পিছনে নদী দিয়ে পার হয়ে আসে আমার কাছে আসে বলতেছে বোন আমাকে বাঁচা, ওরা আমাকে মারে ফেলে দিবে। আমি বলতেছি কি হয়েছে মা? বলতেছে এই ঘটনা। আমি বলতেছি তুমি থাকো, আমি ওখান থেকে দেখি কারোর কাছে টাকা পাই নাকি, আমি টাকা নিয়ে আসি তোমাকে দিচ্ছি, তুমি নদী পার হয়ে চলে যাও। আমি টাকাও নিয়ে আসছি, আসো কেউ দিয়েছে। ওই পাশে দেখি মমিতরা স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, এই পাশে জিতুর লোকজন, এই পাশে জিতুর মানে আমাদের বাসাটা চারপাশে ঘিরে দিয়েছিল। আমি বলতেছি ভাই রে তো কার পালাতে পারবো না রে ভাই, চারপাশেই লোক। পরে ওকে বলতেছি তুই ঘরের মধ্যে থাক, আমি তোকে তালা দিচ্ছি, কে আসে আমি দেখবো। আমি ওকে তালা দিয়েছি ঘরের মধ্যে, তালা দিয়ে আসে বাইরে দাঁড়িয়ে আসি, দেখি জিতুর যত চ্যাংড়া প্যাংড়া আছে হুন্ডে নিয়ে আসে। কই থেকে যেন খবর পাইছে যে হলো যে ছেলে এখানে আছে। পরে দৌড়ে মানে ওরা সবাই আসে আমরা যে মহিলা মানুষ আমাদের যে মানবে তা না, ও সুজা ভিতরে গেছে একবারে, যাই গেট খুলে ওকে টানতে টানতে ঘর থেকে নিয়ে আসছে। ও হাত পাও ধরছে জিতুর পর্যন্ত, ভাই আমাকে মারিস নে রে ভাই। আমি আরে ভুল জীবনে করবো না, হাত পাও ধরে কান দিছে। জিতু বলতেছে তোর গায়ে কোনো কিছু টাচ থাকবে না, আমি তো ক্লিয়ার যাচ্ছি। মমিতুর নামে যে ছেলে তাই পর্যন্ত বলতেছে আমি কথা দিয়ে যাচ্ছি তোর ভাইয়ের গায়ে কোনো টাচ লাগবে না। তারপরেও আজ কেন আমার ভাই দুনিয়া থেকে উঠে নিল, কেন তারা আমার ভাইকে মার্ডার করলো বলেন? আমি চাই ওই জিতুর আর ওই মমিতুলের ফাঁসি হোক, যাতে এরপরে কোনো মায়ের বুক খালি না করতে পারে। আমি চাই ওই দুইজনের কঠিনতম কঠিন শাস্তি হোক, যেন আমার ভাইয়ের মতো আর কারো সন্তানের সাথে এরকম করতে না পারে। আমার আপনাদের কাছে আবেদন, আমার ডাক্তার ইউনুসের কাছে একটাই আবেদন, আমার ভাইকে যারা এইরকম করে বিনা দোষের কারণে মারতে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আমার ভাইয়ের লাশের বদলে আমি তাদেরকে তার কাছে আমি ফাঁসির অর্ডার যাচ্ছি, সেই জন্য ফাঁসি দেয় আমার ভাইয়ের। দর্শক, এই নিহত শাকিলের পরিবারের সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম। অর্থাৎ শাকিলের যিনি মারা গিয়েছেন এই নিহত শাকিলের বোনরা যেমনটি অভিযোগ করে বললেন যে স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলাম সহ তার বাহিনীর বেশ কয়েকজন যুবক তারা এখানে এসে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নদীর পাড়ে সেখানে পিটিয়ে হত্যা করে। এবং আমরা জেলা পুলিশের তথ্য মতে যেমনটি পেয়েছি, তারা জেলা পুলিশ বলছেন যে এই ঘটনার যে মূল হোতা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলাম, তিনি ইতিমধ্যেই পুলিশের হেফাজতে রয়েছে, পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই ছিল বগুড়া শহরের শিববাটি এলাকার যে শাকিল হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের খবর এতক্ষণ আপনাদের সঙ্গে জানাচ্ছিলাম। এতক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি ববিন রহমান।